আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور صدق الله العظيم. عن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يوشك أن يأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه مساجدهم آمرة وهي خراب من الهدى علماؤهم شر من تحت آدم السماء من عندهم تخرج الفتنة وفيهم تعود أو كما قال عليه الصلاة والسلام. শুধু ঘুষ আর অনাচার, অন্যায় আর বেভিচার, নারী ধর্ষণ, মানুষ খুনে কাঁদছে বিশ্বের জমিন, বিদায় হতে চলেছে নবীর রক্তে মাখা দিন। আমি সকলকে হৃদয়ের গভীর কানন থেকে সশ্রদ্ধ সালাম অভিনন্দন জ্ঞাপন করছি আরো একবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? 5 তারিখের আগে তো ভালো ছিলেন না। যে আল্লাহ তাআলা 5 আগস্টের পর মুক্ত মনে, আমাকে তো আমার থানায় 15 বছর তাফসির করতে দেয় নাই। যেখানেই আমার তাফসির সেখানেই 144। তো এখন অবস্থাটা এইরকম হয়েছে, ভাই দয়া করে আমার নামটা যদি একটু পোস্টারে দিতেন ভালো হইতো। মানে তারা এখন আমাদের কাছ থেকে অনুমতি নিয়ে নাম দেয়। আগে তো আমাদের নাম দেখলেই মাহফিল হতো না। তো আল্লাহ তাআলা যে সুন্দর পরিবেশ দান করেছেন, এজন্য আমরা খুশি না বেজার? খুশি হইলে কি বলবো? আস্তে জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। সম্মানিত ভাই ও বোনেরা, আমি আপনাদের সামনে যে কিতাব নিয়ে বসেছি এটার নাম কি? এই কিতাব আমার না কার? এটা সবার বাড়িতে আছে না নাই? এবারে আপনারা বলেন তো, যে এই কিতাব সবার ঘরে আছে, এই কিতাব কি সমাজে আছে? বিগত 53টা বছর বাংলাদেশ স্বাধীনতার পরে 53টা বছর যারা ক্ষমতার মসনদে আরোহণ করেছেন তারা সকলেই মুসলমান মায়ের সন্তান। সন্দেহ আছে নাকি? যদি আল্লাহর কোরআন দিয়ে তারা সমাজটা চালাইতেন, বিশ্বাস করেন
সমাজের সমস্ত অসঙ্গতিগুলো বন্ধ হয়ে যেত। কোরআন ছাড়া অনেকেই চেষ্টা করেছেন, আমি কারো বদনাম করছি না। রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে 53টা বছর যারা দেশের ক্ষমতার মসনদে গিয়েছেন, শুধু কোরআন বাদ দিয়ে চালানোর কারণে সুদ বন্ধ করতে পারেন নাই, ঘুষ বন্ধ করতে পারেন নাই, জেনা বন্ধ করতে পারেন নাই, অশ্লীলতা বেহায়াপনা বন্ধ করতে পারেন নাই, দুর্নীতি বন্ধ করতে পারেন নাই, অকাম কুকাম বন্ধ করতে পারেন নাই। এমনি করে করে যদি শতাধিকভাবে নোট দেই, এগুলো একটাও বন্ধ করা সম্ভব হয় না। কথা বলেন ঠিক না ঠিক? সম্মানিত ভাইরা, কারো বাড়িতে আগুন লাগছে, লোকটা চিল্লায় বলতেছে, ভাই যিনি যা পারেন তাই দিয়ে সহযোগিতা করেন। ওই রাস্তা দিয়ে যাচ্ছিল শুকনা পাটখড়িওয়ালা একটা লোক, চিন্তা করলো যা দিয়ে সহযোগিতা করি লোকটার যদি উপকার হয় হোক। পাটখড়ির বোঝাটা খুলে ওই বাড়িতে ছিটিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ কোন বলছেন নাকি কেউ? শুকনা পাটখড়ি বোঝা আগুনের মধ্যে দিলে আগুন বাড়বে না কমবে? আগুন যখন বাড়লো, লোকটা চিল্লাচ্ছে আর বলতেছে, ভাই সর্বনাশ, আমার সব শেষ, যিনি যা পারেন তাই দিয়ে সহযোগিতা করেন। এবার ওই রাস্তা দিয়ে 10 কেজি কেরোসিনের জারিকেন হাতে এক লোক যাচ্ছে, চিন্তা করলো যদি উপকার হয় সব পাবো। জারিকেনের মুখ খুলে আগুনে ছিটিয়ে দিয়েছে। আমি জানি আপনারা সুবহানাল্লাহ বলবেন না, চালাক হইছেন। এবার বলেন আলহামদুলিল্লাহ। আগুনের মধ্যে কেরোসিন তেল দিলে বুঝি আগুন বাড়ে না কমে? সেখানে বুঝি আলহামদুলিল্লাহ হয় না? আমি আগে টেস্ট করে নিচ্ছি আমার শ্রোতাদের কোয়ালিটিটা কেমন। কথা শুনতেও হবে, বুঝতেও হবে। অযথা বক্তব্য আমি দেই না, অল্প সময় কথা বলবো, একটু কাল লাগান। তো পাটখড়ির বোঝা আর কেরোসিন দিলে আগুন বাড়বে না কমবে? আপনারা কি আগুন নিভাতে চান? বালি মাটি দেন অথবা পানি দেন, তাহলে আগুন নিভবে। পাটখড়ি আর কেরোসিন দিলে নিভবে না, বরং বাড়বে। এ কথা কেন বললাম? বললাম এই জন্য, তামাম পৃথিবীতে যখন অশান্তির দাবানল দাউ দাউ করে জ্বলছে, এই অশান্তির আগুন যদি নিভাতে চান বিশ্বের মোড়লরা আজকে রাত দিন চেষ্টা করছে পৃথিবীকে শান্ত করার জন্য, কেউ পারেনি। এই জন্য অশান্তির আগুনকে যদি থামাতে চান, দাবানলকে নিভাতে চান, তাহলে দুটো জিনিস লাগবে। নাম্বার 1 আল্লাহর কোরআন লাগবে, নাম্বার 2 রাসূলের হাদিস লাগবে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক? এই দুটো জিনিস ছাড়া পৃথিবীকে যদি শান্ত করা যেত, মোড়লেরা পারতেন। স্বাধীনতার 53 বছর পরেও বাংলাদেশের এত হাহাকার চিৎকার কেন? কেন কোনো জায়গায় কোনো শান্তি নাই? কেন অসঙ্গতি? একটি মাত্র কারণ, কোরআন কোথায় নাই? কোরআন সমাজের ভিতরে নাই। আল্লাহর এই কোরআন সমাজে আসুক, এটা কি আমরা সবাই চাই? কারা কারা চান দুহাত তুলে তাকবীর দিয়ে দেখা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে আপনারা চাইলেন, আলহামদুলিল্লাহ বলেন না? আলহামদুলিল্লাহ। এখন আসেন, যদি আপনারা চান তাহলে তো আল্লাহ দিবেন, দিবেন না? দিবেন না? সেই জন্য আমি সূরা আল হজ্জের 41 নম্বর আয়াত, একটা মাত্র আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউস যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আমি যদি জমিনে কাউকে শাসনভার দেই, তার মানে এই যে আপনারা হাত তুলে চাইলেন
আপনারা যদি এমন ব্যক্তিদেরকে দায়িত্ব দিয়া পার্লামেন্টে পাঠায়া দেন যে মানুষগুলো সৎ, আমি কি কোন দলের নাম বললাম? এখন প্রশ্ন আসতে পারে যে হুজুর এটা আবার কি জিনিস? এই যে আমাদের পীরগঞ্জে পৌরসভায় কিছুদিন আগে কোরআনে একটা আয়াত নাজিল হয়েছে, এই যে দেখেন, দেখি এদিকের কোরআনে নাও থাকতে পারে, আমাদের ওখানে আছে। সূরা নিসার এই আয়াত নাম্বার হলো 85 নাম্বার আয়াত। কত? 85। আমাদের পীরগঞ্জে কোরআনে এটা আছে, আমি দেখলাম। এদিকে যদি থাকে থাকলো, না থাকে বাড়িতে গিয়ে দেখবেন, মিলিয়ে দেখবেন, থাকলে থাকতেও পারে। আমি কিন্তু কোরআন সাথে করে আনি নাই, এই দিকের কোরআনে বলতেছি, দেখেন তো আছে কিনা বাড়িতে গিয়ে। মাইয়াশফা শাফাআতান হাসানাতান, মান মানে যে, ইয়াশফা মানে সুপারিশ করবে, সুপারিশ করবে মানে মতামত দেবে, মতামত দেবে মানে রায় দেবে, রায় দেবে মানে ভোট দেবে, ভোট দেবে মানে সিল মারবে। বোঝেন নাই? এদিকের লোক আওয়াজ দেয় না, বাড়ি যা বলেন ঠিক। মাইয়াশফা শাফাআতান হাসানাতান, মান মানে যে, ইয়াশফা মানে সুপারিশ করবে, শাফাআতান হাসানাতান ভালো কোন লোককে। এখানে কোন দলের নাম আছে নাকি? যে ব্যক্তি সুপারিশ করবে ভালো কোন লোককে, ইয়াকুন লাহু নাসিবুম মিনহা, ওই ভালো লোকটা নির্বাচিত হওয়ার পর যত ভালো কাজ করবে এর সম পরিমাণ সওয়াব আল্লাহ ভোটদাতার আমলনামায় দান করবেন। আরো আস্তে কোন, বাড়িতে গিয়ে ঘরের দরজা দিয়ে ছোট করে বলবেন, কেউ যাতে না শোনে। যে ব্যক্তি কোন ভালো লোককে ভোট দেবে, রায় দেবে, সুপারিশ করবে, মতামত দেবে, সিল মারবে, এই লোকটা নির্বাচিত হয়ে যত ভালো কাজ করবে, ইয়াকুন লাহু নাসিবুম মিনহা, নাসিবুন মানে অংশ, মিনহা মানে উহাতে, ইয়াকুন লাহু তার জন্য থাকবে, নাসিবুম মিনহা অংশ, ওই ভালো কাজ করা সমস্ত সওয়াবের অংশ ভোটদানকারীর আমলনামায় আল্লাহ দান করবেন। ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যা, আর যে ব্যক্তি কোন খারাপ লোককে, চোর, ডাকাত, ঢুট্টা, বদমাইশ, লম্পট, দুর্নীতিবাজ, চরিত্রহীন, মদারু, বোঝেন নাই? মদ খাইয়া গাছের ধাক্কা দিয়ে বলে ভাইজান সাইড দেন, আছে না এমন লোক? চরিত্রহীন খারাপ লোক। অমাইয়াশফা শাফাআতান সাইয়্যা, যে ব্যক্তি এই কোন খারাপ লোককে ভোট দেবে, রায় দেবে, সিল মারবে, মতামত দেবে, ইয়াকুন লাহু কিফলুম মিনহা, ওই লোকটা নির্বাচিত হওয়ার পর যত অন্যায় করবে, ভিজিএফ কার্ড, কাবিকা, খাবিখা, মাল কামানোর জন্য রাজনীতি করা লোক আমাদের সমাজে নাই, ওই দিন শেষ। এখন ওই যে সাইফুদ্দিন মালিক মাল কামাইছিল না, শেষে কলার পাতার উপরে শুয়েছিল, জানেন তো আপনারা। আগামী দিনে কেউ যদি রাজনীতি করে বড় লোক হওয়ার ধান্দা করে থাকেন, তবে শুনে রাখেন, আপনাদের জিহ্বা টেনে জনগণ ছিঁড়ে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং দুর্নীতি করে মাল কামানোর ধান্দা বাংলাদেশে আর চলবে না। কথা বলেন ঠিক কিনা? যদি কোনো খারাপ লোককে কেউ ভোট দিয়ে নির্বাচিত করেন, আমার আল্লাহ আগেই জানায় দিয়েছেন বাংলাদেশে ভোট হইতে পারে। তো যদি এই কাজ কেউ করেন, ইয়াকুন লাহু কিফলুম মিনহা, ওই লোকটাকে দিয়ে যত পাপের কাজ হবে, যত দুর্নীতি হবে, যত চেনা ব্যভিচারী হবে, যত খারাপ কাজ হবে, সমস্ত পাপের গুনার এই অংশ ভোটদানকারীর আমলনামায় চলে যাবে।
আচ্ছা, আপনার কি এমন ঠেকা পড়লো? এক কাপ চা খাইয়া সিঙ্গাড়া মার্কা কর্মী হইয়া, একটু চা খাইয়া সিঙ্গাড়া খাইয়া বিস্কুট খাইয়া চরিত্রহীন অসৎ লোককে আপনি নির্বাচিত করে পাপের দায় দায়িত্ব নেবেন? কে এমন আছে গ্যারান্টি দিয়ে বলতে পারবে আমার দলের নেতা কর্মীরা তারা নেশা করে না? কে এমন আছেন বলতে পারবেন আমার দলের নেতা কর্মীরা দুর্নীতি করবে না? কে এমন আছেন বলতে পারবেন আমার দেশের আমার দলের নেতা কর্মীরা কোরআনে যেটা আছে ওটাই চায়? যদি এমন ব্যক্তি খুঁজে পাওয়া যায়, ইনশাআল্লাহ প্রয়োজনে জীবন দিয়ে কাজ করতে কারা কারা রাজি আছেন দুহাত তুলে দেখেন। জি আলহামদুলিল্লাহ, হাত নামান। এবারে লক্ষ্য করে দেখেন, যে কথাটা আমি বললাম এটা কি আমার না আল্লাহ? আপনি যদি কোরআন মানেন আপনাকে এটা স্বীকার করতেই হবে, বুদ্ধি নাই। এবারে বলছেন আল্লাহ, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, যদি আল্লাযীনা যে বা যারা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, যাদেরকে জমিনের শাসনভার ক্ষমতা দেয়া হবে, পাবলিক যদি এমন লোককে বাছাই করে পার্লামেন্টে পাঠাইতে পারেন, তাহলে পার্লামেন্টের প্রথম অধিবেশনে তারা 4টে বিল পাস করবে। জোরে বলেন কয়টা? আর একবার বলেন কয়টা? নাম্বার 1 বিল পাস হবে আকামুস সালাত, নামাজের বিল পাস হবে। কিসের বিল? কেন? ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজই কেবলমাত্র অশ্লীল কাজ থেকে বিরত রাখে। এবারে দলিল নেন, কোথায় পেলাম? ইসলামী ব্যাংকের অফিসার আবু তালেব সাহেব একটা বই লিখেছেন, সেই বইয়ের শেষ অংশে ইরাকের এক ইমামের সুন্দরী স্ত্রী ওই এলাকার টপ টেরর এক মাস্তানের নজরে পড়েছে। এখন এই সুন্দরী মেয়েটাকে দেখবার পর ওই মাস্তান তাকে ফলো করে তার বাড়ি পর্যন্ত চলে গেছে। গেটের সামনে দাঁড়ায় বলতেছে, তুমি কে, কার মেয়ে, কার স্ত্রী, ওটা হিসাব করার টাইম নাই। আমি এই এলাকার সবচেয়ে বড় মাস্তান, সব টপ টেরর। তোমাকে আমার পছন্দ হয়েছে, তুমি যদি আমার সাথে স্বেচ্ছায় যেতে রাজি না হও, তোমাকে আমি এখান থেকে তুলে নিয়ে যাব। পৃথিবীতে কেউ নেই এটা রোধ করতে পারে, ঠেকাইতে পারে। তুমি ভেবে দেখো, আমি আর একবার আসবো, তোমাকে আমি কিডন্যাপ করব। স্বামী তখন মসজিদে নামাজে, উনি নামাজ পড়ে, এশার নামাজ পড়ে বাড়িতে আসার পর স্ত্রী বলতেছেন, রাতের আধারে চলো আমরা এই এলাকা ছেড়ে কোথাও চলে যাই। স্বামী বললেন, কেন? যে একজন মাস্তান যুবকের নজরে আমি পড়ে গেছি, সে আমাকে কিডন্যাপ করবে, হুমকি দিয়েছে, কারো বাধা সে মানবে না। ইমাম সাহেব বলছেন, তাই? যে হ্যাঁ। আবার যদি আসে তুমি তাকে বলে দিও তুমি তার প্রস্তাবে রাজি, কিন্তু শর্ত একটা। পরের দিন যুবক যখন এলো, ওই মহিলা তখন বলতেছে যে আপনি যেটা চাচ্ছেন আমার কাছ থেকে, আমি আপনার সকল প্রস্তাবে রাজি, কিন্তু আমার একটা শর্ত আছে। যুবক তখন বলল, একটা কেন, 10টা শর্ত দাও, আপত্তি নাই। তখন ওই সুন্দরী মহিলা বললেন, শর্ত একটাই, আমার স্বামী যে মসজিদের ইমাম, ওই মসজিদে 5 ওয়াক্ত নামাজ তোমাকে জামাতের সাথে পড়তে হবে 40 দিন। যুবক শর্তে রাজি হয়ে গেল। 39 দিন নামাজ পড়া শেষ, 40 দিনের ফজর শেষ, আসর শেষ, মাগরিব শেষ, এশার 3 রাকাত শেষ, চতুর্থ রাকাতের 1 সেজদা শেষ। পরের সেজদায় কি হলো ওইটা বলবো শেষে। বোঝা গেছে? এই জায়গায় একটু ব্রেক থাকলো, বিজ্ঞাপন বিরতি মনে করার দরকার নাই, আমরা একটু আগাতে চাই। সম্মানিত ভাইয়েরা, অপেক্ষা আপনাদের সইবে না জন্য আমিও আটকাবো না।
রাকাত সালাত আদায়ের শেষ সেজদায় যখন এই যুবক গেছে, সেজদা দিয়ে মাথা তুলবে, এমন সময় এমন এক নূরের তাজাল্লি তার চোখের সামনে ধরা পড়েছে। সালাত শেষ করার পর ইমামকে জড়ায় ধরে বলেছে, হুজুর, আপনার স্ত্রীর সাথে আমার কন্টাক্ট ছিল 40 দিন, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আপনার পিছনে আদায় করলে আমার মনের অভিলাষ সে পূরণ করবে, এই জন্য আপনার পিছনে 40 দিন নামাজ আদায় করেছি, আজকে থেকে শেষ। ইমাম তখন বললেন, আমার স্ত্রী যদি এমন কথা বলে থাকে, সে যদি শর্ত দিয়ে থাকে, আপনি যদি পূরণ করে থাকেন, তাহলে আপনি আমার স্ত্রীর কাছে চলে যান। ওই যুবক তখন ইমামকে জড়ায় ধরে বলেন, হুজুর, যা বেয়াদবি করার করে ফেলেছি, মাফ করে দেন। আজকে সেজদার ভিতরে যে চমৎকার নূরের তাজাল্লি আমি দেখেছি, তামাম পৃথিবীর সৌন্দর্য ওই আলোর কাছে মেলান হয়ে গেছে। আজকে থেকে আপনার স্ত্রীর প্রতি কুদৃষ্টি দিয়ে তাকানো তো দূরে থাক, ওই জাতীয় খারাপ পরিকল্পনা করা তো দূরে থাক, আমি আপনার হাত ধরে কথা দিচ্ছি, যতদিন পর্যন্ত বেঁচে থাকবো এমন অকামের চিন্তা আর আমি করব না। আপনি আমাকে আপনার কাছে এমন ভাবে আপনার আপন করে লিখে দেন, যাতে করে আর আমি কখনো শয়তানের চক্কর গোলকধাঁধার মধ্যে না পড়ি। এই সালাতের কারণে, এই নামাজের কারণে একজন নষ্ট যুবক চরিত্রবান যুবকে পরিণত হয়ে গেল। আমার আল্লাহ রব্বুল আলামিনের নবীজি বলেন, আল্লাহ বলেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীলতা থেকে বাঁচাবে। এই যে আমাদের তাবলীগ জামাতের ভাইয়েরা, তারা নামাজের দাওয়াত দিচ্ছেন, দেশ বিদেশে দ্বীনের মেহনত তারা করছেন। যদি আজকে রাত্রে এখন মহামান্য রাষ্ট্রপতি ঘোষণা দেন ফজর থেকে নামাজ বাধ্যতামূলক, যাকে ফজরের জামাতে পাওয়া যাবে না 50 বেত করে লাগাও, সেনাবাহিনী মাঠে আছে 50 বেত লাগাও। আমার তো মনে হয় রাত 2:30টার সময় মুসল্লিরে গিয়ে এই মুয়াজ্জিনকে ডাকবে, বলেন তো কথা ঠিক কিনা? গিয়ে বলবে, মুয়াজ্জিন শুধু কি ঘুমাবেন নাকি আজানও দিবেন? দেখেন তো আমার ঘড়ির মনে হয় ব্যাটারি নাই, টাইম ঠিক আছে না নাই? 50 বেত খাইতে পারবো না, আপনি ঘড়ি দেখেন। সম্মানিত ভাইয়েরা, একটা ঘোষণা, দেশব্যাপী নামাজ, এটা অমুসলিমদের জন্য না, মুসলমানদের জন্য, যাদের নামাজ ফরজ, নামাজ বাধ্যতামূলক হয়ে যাবে। নামাজ যখন বাধ্যতামূলক হয়ে যাবে, জাতি তখন চরিত্রহীনতা থেকে রেহাই পাবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে যদি নামাজ কায়েম থাকতো, বেয়ানামাজিরা কখনো ভোট চাইতে আসতে পারতো না। পোশাক কায়েম আছে, তাই আমরা পোশাক পরি। এখন যদি কোনো পোশাকবিহীন লোক মঞ্চে ওঠে, তাকে আপনারা কি বলবেন? কি বলবেন? পোশাক ছাড়া মঞ্চে উঠলে সে হয়ে যাবে পাগল। পোশাক কায়েম আছে, তাই পোশাক পরি। পোশাক খুলে ফেললে, লোকের সামনে আসলে সে পাগল। আজকে যদি নামাজ কায়েম থাকতো, তাহলে বেনামাজি লোকগুলোকে মানুষ পাগল বলতো। কথা ঠিক না ঠিক? এই জন্য ইসলামী রাষ্ট্র যদি হয়, আর আপনারা যদি সেই রকম কাউকে পাঠাতে পারেন, তাহলে তারা গিয়ে প্রথমে পার্লামেন্টে বিল পাস করবে 4টা। একদিন প্রথম দিনে বিল পাস হবে 4টা। 1 নম্বরে বিল পাস হবে নামাজের বিল, সূরা হজের 41 নম্বর আয়াত। 2 নম্বরের বিল পাস হবে ওয়াকামুস সালাত। 1 নম্বরে বিল পাস হবে আকামুস সালাত, 2 নম্বরের বিল পাস হবে ওয়াতাউজ যাকাত, যাকাতের বিল। যাকাতের বিল পাস হলে কি হবে? আমার শ্রদ্ধেয় প্রধান অতিথি মহোদয় বলেছেন, অর্থনীতির কথা তিনি বলেছেন সংক্ষিপ্ত হলেও, যাকাতের বিল যদি পাস হয়, আমার দেশে প্রতি বছর যাকাত আদায় হবে। সিস্টেমেটিক ওয়েতে যাকাত আদায় করলে আমার দেশে প্রতি বছর যাকাত আদায় হবে 40,000 কোটি টাকা। সুবহানাল্লাহ বলেন। কয় হাজার কোটি?
1000 কোটি টাকা নিয়ে পলাশবাড়িতে আসেন। আমি আমার ভাইকেই বলতেছি, ওনাকেই দিয়ে না হয় আমরা পাঠাই। 1000 কোটি টাকা নিয়ে উনি পলাশবাড়িতে আসবেন। আসার পর উনি মাইকিং করবেন, দরিদ্র সীমার নিচে যারা বসবাস করছেন তারা পলাশবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে চলে আসুন। আপনাদের কাছে জরিপ আছে কিনা নাই? আমার পীরগঞ্জে জরিপ আছে, দরিদ্র সীমার নিচে কত হাজার লোক বসবাস করছেন। আমার পীরগঞ্জের কথা আমি বলবো না, পলাশবাড়ির কথাই বলবো। এই পলাশবাড়িতে যদি মাইকিং করেন তাহলে আপনারা এখানে সর্বোচ্চ পলাশবাড়িতে দরিদ্র সীমার নিচে বসবাসকারী লোকের সংখ্যা 20 থেকে 25,000 লোককে পাবেন। 20-25,000 লোককে পলাশবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে ডাকেন। আপনার কি সমস্যা? আমার হালের বলদ লাগবে, লাগবে কত? 2 লাখ, নিয়ে যাও। আপনার কি সমস্যা? আমার একটা অটো সিএনজি লাগবে, লাগবে কত? 1,30,000, নিয়ে যাও। আপনার কি সমস্যা? আমি যুবক, চাকরি নাই, রাস্তার মোড়ে একটা মুদিখানার দোকান দিব, লাগবে কত? 2 লাখ হলে চলবে, নিয়ে যাও। আপনার কি সমস্যা? মেয়ে বিয়ে দেব, লাগবে কত? 3 লাখ, নিয়ে যাও। এইভাবে করে করে 1000 কোটি টাকা আপনি 25,000 লোকের মাঝে বিতরণ করেন, তবু আপনি বিতরণ শেষ করতে পারবেন না। এরপরও আপনার কাছে টাকা থাকবে। টাকা আছে আমার কাছে 40,000 কোটি টাকা। 1000 কোটি টাকাও আপনি পলাশবাড়িতে বিতরণ করতে পারবেন না। যদি যাকাত ভিত্তিক অর্থনীতি চালু হয়, বাংলাদেশে মাইকিং করেও 3 বছরে একটা জাকাত, 3 বছর পরে একটা জাকাত খাওয়ার লোক খুঁজে পাওয়া যাবে না। দলিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামী রাষ্ট্রের প্রেসিডেন্ট, জাকাতের টাকা নিয়ে 1 লোককে পাঠিয়ে দিয়েছে, দেখো তো কোথাও পাও কিনা লোক। 7 দিন পর্যন্ত খুঁজে কাউকে না পাইয়া জাকাতের বস্তা মাথার নিচে দিয়ে পাহাড়ের পাদদেশে ছায়ায় বিশ্রাম নিচ্ছেন। আমিরুল মুমিনিন মনে করেছেন ওই লোক মনে হয় ওই টাকা নিয়ে গায়েব। আরেকজনকে পাঠিয়ে দিয়েছে 3 দিন আগে, যাও বিতরণ করো, পাও কিনা। খুঁজতে খুঁজতে কাউকে না পাইয়া চিন্তা করতেছে, হায়রে আমিরুল মুমিনিনকে গিয়ে কি জবাব দেব? 3 দিনেও একজন লোক খুঁজে পাইলাম না জাকাতের টাকা দেওয়ার মতো। যাইতে যাইতে গিয়ে দেখে রাস্তার ধারে পাহাড়ের পাদদেশে ছায়ায় 1 লোক বিশ্রাম নিচ্ছে, মাথার নিচে বস্তা দিয়া। আস্তে করে গিয়ে বলছে, ওই মেয়ে আর রাস্তায় শুয়ে থাকা লাগবে না, ওঠো ওঠো। কেন? এই যে ব্যাগ ভর্তি টাকা আছে, নিয়ে যাও। 3 দিন থেকে খুঁজতেছি, কাউকে পাই নাই, সবগুলো তোমাকে দেব, নিয়ে যাও। আর আমিরুল মুমিনিনকে গিয়ে বলবো, একজনকে পাইছিলাম, সব দিয়েছি। ওই লোক তখন উঠে বলতেছে, ওই মিয়া আমার মাথার নিচেতে এই বস্তা কিসের? আমিও তো 7 দিন থেকে কাউকে খুঁজে পাচ্ছি না। এটা যদি হয়ে থাকে জাহিলি যুগের অবস্থা, আইয়ামে জাহিলি যুগে যদি এমন রাষ্ট্র হয়ে থাকে, তাহলে আওয়ামী জাহিলি যুগে এমন রাষ্ট্র হতে পারে না? পারে না। ওটা ছিল আইয়ামে জাহিলিয়া, এখন চলছিল 15 বছর থেকে আওয়ামী জাহিলিয়া। এখন কি ওই রাষ্ট্র হতে পারে না? পারে না। কিন্তু হবে কোত্থেকে? এই তো কিছুদিন আগে এক মন্ত্রীর বাড়ি থেকে 5 কোটি টাকা বের হয়েছে। সুবহানাল্লাহ কোন? 5 কোটি টাকা তো সুবহানাল্লাহ নাই। এক সচিবের বাড়ি থেকে 3 কোটি টাকা, একজনের খাটের নিচ থেকে 4 বস্তা টাকা বেরিয়েছে। হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। ব্যাংকগুলোতে টাকা নাই। কত কষ্টে অর্থনীতি চলছে। এমন লোক যদি বছরে বছরে দেখা পাওয়া যায়, ভাগ্য তো পরিবর্তন হওয়ারই কথা। কি বলেন? হবে? তাহলে আল্লাহ বলেছেন ওয়াতুজ যাকাত, 2 নম্বরের বিল পাস হবে, যাকাতের বিল। এই যাকাতের বিল যদি পাস হয়, যাকাতের বিলটা শুধু পাস করে দেখেন। রাশিয়া 20 বছর, এখানে অনেক জ্ঞানীগুণী মানুষ আছেন, রাশিয়া 20 বছর, আমেরিকা 20 বছর যুদ্ধ করে আফগানিস্তানকে তামা তামা করে দিয়েছে। যে আফগানিস্তানের উল্লেখযোগ্য সম্পদ বলতে তারা কিছু রাখেনি। ওরা বিদায় নেওয়ার পর মুসলমানেরা যখন কোরআনের শাসন কায়েম করলো, আল্লাহ তাআলা জমিনের নিচ থেকে পান্নার খনি আফগান মুজাহিদদের হাতে দান করলেন।
পান্না কি জানেন? হীরার চাইতে দামি। বিশ্বাস না হয় 3G ফোনে সার্চ দিয়ে দেখেন, আফগানিস্তানে পান্নার খনি। অর্থনীতিবিদরা বলেছেন এই পান্নার খনি সহ আফগানিস্তান যে ঊর্ধ্বমুখী অর্থনীতিতে নাড়া দিয়েছে, আগামী 7 থেকে 10 বছরের মধ্যে আফগানিস্তান বিশ্বের সুপার 10-এ চলে আসবে। বলেন সুবহানাল্লাহ। কি নাই আমার দেশে? পার্বত্য চট্টগ্রামের পাহাড়ের নিচে স্বর্ণ, সেন্ট মার্টিন দ্বীপের নিচে তেল, উত্তরাঞ্চলে পাথর, লালমনিরহাটে ইউরেনিয়াম, আমার পীরগঞ্জ থানায় কয়লা, দেশের বিভিন্ন খানে গ্যাস। আমার পীরগঞ্জ থানায় আরো একটা খনি লোহা। যে দেশের মাটির নিচে স্বর্ণ, তেল, গ্যাস, লোহা, পাথর, ইউরেনিয়াম, 7টা খনি যে দেশের মাটির নিচে। সূরা আরাফের 96 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জাতির লোকেরা ঈমান আনার পর আমার বিধান জমিনে কায়েম করে আমাকে যদি ভয় করে, আমি আল্লাহ তাদের জন্য আকাশ আর জমিনের বরকতের সমস্ত দরজা খুলে দেব। কার ওয়াদা? ইন্নাল্লাহা লা ইখলিফুল মিয়াদ। তিনি ওয়াদা খেলাপ করেন না। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সকল ক্ষমতা তার হাতে। ফাআলুল লিমা ইউরিদ। তিনি যা ইচ্ছা তাই করেন। সেই আল্লাহর কিতাব ঘরে রেখে চাকরির জন্য স্যান্ডেল খয়, সেই আল্লাহর কিতাব ঘরে রেখে বৈষম্য বিরোধী আন্দোলন, জাল ওই আল্লাহর কিতাব ঘরে রেখে আজকে কত অন্যায় জুলুমের শিকার আমরা মুসলিম হয়েও তা বুঝতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শাসন ক্ষমতা যদি এমন লোকের হাতে চলে যায়, তারা 2 নম্বরে বিল পাস করবে, যাকাতের বিল। আর যাকাতের বিল যদি পাস হয়, বেকারত্ব থাকবে না, উদ্যোক্তাদের জন্ম নেবে, শিল্প কলকারখানার জন্ম নেবে, আমার দেশের ছেলেরা চাকরি পাবে। শুধুমাত্র কয়লার খনি উত্তোলনের কাজ শুরু হলে 2.5 লক্ষ বেকার যুবকের চাকরির ব্যবস্থা হবে। সম্মানিত ভাইরা, কতগুলো কয়লার খনি আমাদের, কোথায়? এগুলো করবে কে? কারা করবে? সবাই তো নিজের আখের গোছানোর কাজে ব্যস্ত। সবাই তো শুধু কিভাবে খেয়ে পরে বাঁচা যায় এই জন্য ব্যস্ত। আপনি আজকে রাত্রে মারা গেলে যে আল্লাহর কাছে আপনি দাঁড়াবেন, আপনি কি চিন্তা করে দেখেছেন কবরের 3টে প্রশ্নের কথা? প্রথম প্রশ্ন মান রব্বুকা, ওখানে কিন্তু নামাজের প্রশ্ন নাই, রোজার প্রশ্ন নাই, হজের প্রশ্ন নাই, যাকাতের প্রশ্ন নাই। প্রথম প্রশ্ন মান রব্বুকা, তোমার রব কে? তার মানে হলো তুমি সার্বভৌম আইন মেনেছো কার? 2 নম্বরের প্রশ্ন আমার দিনুকা, তুমি কোন দলের লোক, কোন আদর্শের লোক? ওখানেও নামাজ রোজা হজ যাকাতের প্রশ্ন নাই। কবরের দ্বিতীয় প্রশ্ন আমার দিনুকা, তুমি কোন আদর্শের লোক, তুমি কোন দলের লোক? 3 নম্বরের প্রশ্ন আমার নাবিয়ুকা, তোমার সেই দলের নেতাকে। উনজুর মান হাযার রাজুল, তুমি তাকায় দেখো ওই লোকটার দিকে। কবরে নবীকে হাজির করা হবে, তোমার দলের নেতাকে দেখো, লোকটাকে তুমি চেনো কিনা। এবার একটু ভেবে দেখেন, কবরের 3টে প্রশ্নই রাজনৈতিক প্রশ্ন। প্রথম প্রশ্ন মান রব্বুকা, তুমি সার্বভৌমত্ব আইন মেনেছো কার? রাজনৈতিক প্রশ্ন। অমা দিনুকা, তুমি কোন দলের কর্মী, তুমি কোন আদর্শের লোক, এটাও রাজনৈতিক প্রশ্ন। 3 নম্বরের প্রশ্ন ওই আদর্শের নেতাকে। এখন যদি বলেন আমি তরমুজ পার্টির লোক, আমার নেতা জসিম, মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনা আছে? আপনি যদি বলেন আমি আইন মেনেছি লর্ড ম্যাকুইনের, আমার দেশে 511টা প্যানেল কোর্ট, আল্লাহর জমিনে এতগুলো মুসলমান, বাংলাদেশে একটা আইনও আল্লাহর চলে না এখানে। আপনি যদি বলেন আমি আইন মানি লর্ড ম্যাকুইলের, মুক্তি মিলবে কি? এবারে লক্ষ্য করুন, জমিনে যদি আল্লাহ কাউকে দায়িত্ব দেন, তারা পার্লামেন্টে গিয়ে 4টে বিল পাস করবে। প্রথম বিল নামাজের বিল, 2 নম্বরের বিল যাকাতের বিল। চলে যাবেন, যান একটু দোয়া দিয়ে যান। খুব ভালো লাগতেছিল আপনার বক্তৃতা সব শুনতে পারলে। জি ঠিক আছে, আমাকে দোয়া দিয়ে যান, আমিও দোয়া করছি। জি সম্মানিত ভাইয়েরা, কয়টা বিল গেল মনে নাই? হাত তোলেন, মুনাজাত দিয়ে দেই। তো কথা বলেন না কেন? কয়টা?
ভালো লোক পার্লামেন্টে গেলে কয়টা বিল পাস হবে? জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? এক নাম্বার কিসের বিল? তাবলীগের ভাইরা শোনেন, ওই বিল পাস হলে আর আপনাদের কষ্ট করা লাগবে না। ভালো করে বুঝে নেন, আর কোনদিন কষ্ট করা লাগবে না। কিসের বিল পাস হলে? নামাজের। দুই নম্বরের বিল ওয়াতুস যাকাত, তারা যাকাতের বিল পাস করে দারিদ্র মুক্ত সমাজ গঠন করবে। আর আমরা এর গ্যারান্টি দিতে পারি, এই জন্য সারা বাংলাদেশে আমাদের নামে যত মামলাই দেখ, একটাও দুর্নীতির মামলা দিতে পারে না। সম্মানিত ভাইরা, আমরা এই কথা বলতে পারি কারণ হলো ওয়াতাউস যাকাত, যাকাতের বিল পাস হলে সমাজে কোনো দরিদ্র মানুষ থাকবে না। তিন নম্বরের বিল আমারু বিল মারুফ। দেখে বলি, আমারু বিল মারুফ, সৎ কাজের বিল পাস হবে। সুবহানাল্লাহ। থাক, যুবকেরাও আওয়াজ দেয় না। কিসের বিল পাস হবে ভাই? সৎ কাজের। আপনাদের এলাকায় কি কোনো মসজিদ আছে? আছে। আমি এই এলাকায় একদিন আসলাম, এনারা উঠলেন কেন? আমাদের সাদিক ভাইদের ব্যস্ততা আছে, সাদিক ভাই না চলে গেলেন, তার অন্য কাজ আছে। এনারা ওঠেন কেন? তাহলে শেষ করে দেব নাকি? আমার মিটিং থেকে লোক, এই ছেলে বসো, তো সে দায়িত্ব কি তার? ওটা তো আমি বললে। সম্মানিত ভাইরা, লক্ষ্য করুন। সম্মানিত ভাইরা, আমি এই এলাকার কোন মসজিদে নামাজ পড়তে এসেছি, এসে দেখি মুয়াজ্জিন আজান দিয়ে আসরের নামাজ তাড়াতাড়ি পড়ে মসজিদে না তালা দিয়ে চলে গেছে। একটা উদাহরণ দিচ্ছি। আমার গাড়িতে যারা ছিলেন তারা আমরা ভিতরে ঢুকতে পারলাম না, ওযু করতে পারলাম না, নামাজ পড়তে পারলাম না, মসজিদের বাক্সে দান করতে পারলাম না, তাসবিহ তাহলিল করতে পারলাম না, কোনো কাজই করতে পারলাম না। বলেন তো, এতগুলো ভালো কাজ না হওয়ার পিছনে দায়ী কে? কথা বলে না। তাই বলে এখানকার মসজিদের মুয়াজ্জিনের চাকরিটা খায়েন না। দায়ী কে? ওই মুয়াজ্জিন আজান দিয়ে নামাজ পড়ে চলে গেছে, অথবা মসজিদে তালা দিয়ে রাখার কারণে এতগুলো ভালো কাজ আমি আমার গাড়িতে থাকা লোকেরা যেমন করতে পারলাম না, ঠিক তেমনি এতদিন পর্যন্ত সমাজের মধ্যে ভালো কাজ করার দরজায় তালা দেওয়া ছিল। তাফসীর মাহফিল করতে গেলে কত নেতার পিছনে যে পাতি নেতা, সাতি নেতা, হ্যাঁ, হায় হায়, এত মানে খুচরা নেতা, পাইকারি নেতা, তো এত নেতাদের কাছে ধরা লাগতো একটা মাহফিল করার জন্য। আজকে জিজ্ঞাসা করতে চাই, এই দাপট কোথায় গেল? কথা বলে ঠিক কিনা? আল্লাহর কথা মনে ছিল না? আল্লাহর কথা মনে ছিল না? আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ, আমি যা ইচ্ছা তাই করি। আল্লাহ করতে পারেন না? পারেন না? তো সেই জন্য মাহফিল করতে গিয়ে অনুমতি নেওয়া লাগবে। আর কি? আর হলো ভালো কাজ করতে গিয়ে অনুমতি নেওয়া লাগবে। ওমা গাঞ্জা খায় তাকে আবার মসজিদ কমিটির সভাপতি হওয়া লাগবে। বিড়ি খায়, ওই সেদিনে একজন দেখি উল্টে পাশে বিড়ি লাগাইছে। বিড়ি খায়, আবার মসজিদ কমিটির তাকে সদস্য বানান লাগবে। এত পাওয়ার! এই রকম পাওয়ার দেখে আমি অবাক হয়েছি। মশাগুলোরও পাওয়ার বাড়ছে। সেদিন আমি দেখি কয়েলের ওপর মশা বসে আছে। চিন্তা করলাম এটা কোন পার্টির মশা, এত সাহস কয়েলের উপর বসে থাকে।
কত পাওয়ার! সমস্ত ভালো কাজগুলোর দরজা বন্ধ করে দেওয়া হয়েছিল, কথা বলে ঠিক না? এখন পার্লামেন্টে 3 নম্বরের বিল পাস হবে, সৎ কাজের বিল। এই সৎ কাজের বিল পাস হলে যত মাদ্রাসা, যত মসজিদ, সমস্ত মাদ্রাসা মসজিদগুলো পরিচালনার দায়িত্ব রাষ্ট্র গ্রহণ করবে। শুধু কি তাই? মসজিদ ভিত্তিক গণশিক্ষা, শিক্ষা ব্যবস্থা থেকে সমস্ত নোংরামি এগুলো দূর করে, সংস্কৃতি থেকে, পোশাক খোলা সংস্কৃতি থেকে জাতিকে উদ্ধার করে, অপসংস্কৃতির বিভীষিকা থেকে জাতিকে উদ্ধার করে একটি সুস্থ সংস্কৃতি, সুস্থ শিক্ষা ব্যবস্থা, সুস্থ অর্থনীতি, সুস্থ রাজনীতি, সুস্থ প্রতিষ্ঠান, সুস্থ মসজিদ, সুস্থ মাদ্রাসা, সুস্থ সমাজ ব্যবস্থা, সব কিছু মিলে ভালো কাজের দরজাগুলো উন্মুক্ত করার বিল পাস করা হবে। প্রত্যেকটা কাজ করলেই শুধু সওয়াব, সওয়াব, সওয়াব আর সওয়াব হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বিলটাও পাস হবে, 3 নম্বরের বিল। প্রথম দিনই এই বিল পাস হবে। বলেন তো ভালো হবে না খারাপ হবে? আজকে আপনাদের ছেলেপেলেদের অবস্থাটা দেখেন। মাত্র 100 নম্বরের কোরআন আর 100 নম্বরের হাদিস যদি কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে বাধ্যতামূলক করা হতো, তাহলে এই তাফসির মাহফিল করা লাগতো না, এত চিল্লাচিল্লি করার দরকার হতো না। শিক্ষা ব্যবস্থা থেকে ইসলাম, ধর্মীয় অনুভূতি, আদর্শ মানবতার জীবন, এগুলো সব তুলে দেওয়া হয়েছে। অপসংস্কৃতি দিয়ে জি বাংলা, স্টার জলসা সহ অপসংস্কৃতি দিয়ে আমাদের যুব সমাজের চরিত্রকে আকাশ সংস্কৃতি দিয়ে, ফেসবুক আর ইউটিউব দিয়ে আমার দেশের বাচ্চারা এখন পড়তেছে বই সামনে নিয়ে। ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত, ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত, ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত, ঢাকা বুড়ি। এদিকে ফেসবুকও চালাচ্ছে বইয়ের ওপর থুইয়া, আবার বাবা মাকেও সাউন্ড দিয়ে বুঝাচ্ছে আমার ছেলে খুব পড়তেছে। ছেলেগুলোর দিকে তাকান। আপনি আপনার ছেলে মেয়েকে মোবাইল কিনে দিয়েছেন, মোবাইলটা হাতে নেন, নিয়ে বলেন বাবা তোমাকে এত টাকা দিয়ে মোবাইল কিনে দিলাম, সেটটা আমার কাছে 3 ঘন্টা থাকবে। এই 3 ঘন্টা আপনি তাকে পরীক্ষা করেন। কি পরীক্ষা করবেন? তার মেসেজ অপশনে যান, সে কার সাথে সেটিং করে মেসেজে। এরপরে আপনি তার মেমোরি কার্ডে যান, সে কি কি ডাউনলোড দিয়ে রাখছে। এরপরে আপনি যান, এফএনএফ করে রাখছে কার সাথে কম টাকায় কথাবার্তা বলে। এই 3টে জিনিস আপনার অভিজ্ঞতা না থাকলে, যার অভিজ্ঞতা আছে নিয়ে গিয়ে পরীক্ষা করুন। আপনার ছেলেকে ইসিজি করা লাগবে না, আলট্রাসোনোগ্রাম করা লাগবে না, এক্সরে করা লাগবে না। এই 3টে টেস্ট ঘরে বসে আপনি করেন। আপনার ছেলের চোখের ট্রিটমেন্ট আপনি করতে পারবেন, আপনার ছেলের অর্থনীতির ট্রিটমেন্ট করতে পারবেন, স্বাস্থ্যের ট্রিটমেন্ট করতে পারবেন, চরিত্রের ট্রিটমেন্ট করতে পারবেন, পড়াশোনার ট্রিটমেন্ট করতে পারবেন, নৈতিকতার ট্রিটমেন্ট করতে পারবেন, আপনি যদি শুধুমাত্র মোবাইল ফোনে 3টে জিনিস তার টেস্ট করেন। ফোন কিনে দিয়েছেন, খোঁজ নেন নাই, কিয়ামতের ময়দানে সমস্ত অপকর্মের দায়িত্ব ওই অভিভাবকদেরকে আল্লাহর দরবারে নিতে হবে। সম্মানিত ভাইয়েরা, এই জন্য আজকে আপনাদেরকে বুঝতে হবে, সৎ কাজের সমস্ত দরজাগুলো খুলে দেওয়া হবে যদি পার্লামেন্টে ভালো মানুষগুলো যায়। 4 নাম্বার, ওয়ানাহাউ আনিল মুনকার। 4 নম্বরে অসৎ কাজের যত দরজা বন্ধ করে দেওয়া হবে। এই অসৎ কাজ থাকবে না, জেনা ব্যভিচারী থাকবে না, ছেলে পেলে বালেক হলে, তারা ম্যাচুরড হলে তাদের
পছন্দ মতো বিয়ের ব্যবস্থা করে দেওয়া হবে, জেনা হবে না। শুধু তাই না, কোন নারী নির্যাতন হবে না। বিয়ের আগে মহারণা পরিশোধ করা হবে, বিশ্বের অনেক কান্ট্রিতে হয়। এগুলো শুনে মনে হয় যুবকেরা আমার উপর মন খারাপ করতেছে। ওই যে ওখানে 3 জন যুবক উঠছে, কয় যে বুদ্ধি দিয়েছেন বাপে যদি কালে এই কাম করতেছে না তাহলে বুঝবেন আপনি হুজুরের বিরুদ্ধে বদদোয়া করব। সম্মানিত ভাইরা, এখন উঠলেই বুঝবেন উনি ওই তরিকার লোক। আশপাশে খেয়াল রাখেন কেউ ওঠে কিনা। সম্মানিত ভাই ও বোনেরা, ওয়ানাহা আনিল মুনকার, অসৎ কাজের দরজা বন্ধ করে দেওয়া হবে। সেটা কি? গান বাজনা। আরে গান বাজনা কি? গান বাজনা তারে নারে বন্ধুরে কলা খাইছে এন্দুরে, এগুলো হলো গান, উচ্চাঙ্গের সঙ্গীত। ঘুম 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 আসে না ঘুম, এটা কোনো গান? একটা একতারা লাগে না, গিটার লাগে না, সেতারা লাগে না, নারেঙ্গি লাগে না, সারেঙ্গি লাগে না, ঢোল লাগে না, তবলা লাগে না, হারমোনিয়াম লাগে না, কিচ্ছু লাগে না। সারা রাত চিল্লায় চিল্লায় একজন বক্তা বক্তব্য দেয়। বাংলাদেশের কোন বক্তার সাথে বাংলাদেশের কোন সঙ্গীত শিল্পীরা যদি সুর দিয়ে গান করতে চায়, একটাও পাস করতে পারবে না। এই ভাঙ্গা গলা আমিও একটা গাইতেছি, দেখেন ওরা আমার সাথেই পারবে না। তুমি কত সুন্দর আল্লাহ, কি করে বোঝাই বলো, তুমি কত সুন্দর আল্লাহ, কি করে বোঝাই বলো, কোন ভাষা পাই না খুঁজে, তোমার তুলনা তুমি নিজে, তোমার তুলনা তুমি নিজে। কোন হারমোনিয়াম তবলা ডুগির কোন দরকার আছে? সাইমন শিল্প গোষ্ঠী, সাইমন শিল্পী গোষ্ঠী, তারা যে নাটিকা, তারা যে থিয়েটার তৈরি করেছে, এগুলো যদি যুবকেরা দেখে, এক বছর দেখলেও তাদের চোখ ফিরাতে চাইবে না। এত চমৎকার থিয়েটার, এত চমৎকার ফিল্ম তারা তৈরি করে রেখেছে। আজকে আমরা ইসলাম বুঝি না জন্য, ইসলাম সমাজে কায়েম নাই জন্য, ইসলামের মধ্যে যে সুস্থ সংস্কৃতি আছে এটা আমরা বুঝতে পারি না। আমাদের 2টো টেলিভিশন চ্যানেল ছিল, দিগন্ত টেলিভিশন, ইসলামিক টেলিভিশন চ্যানেল বন্ধ করে দেওয়া হয়েছে। জাতিকে যদি ইসলামী অনুষ্ঠান দেখার সুযোগ করে দেওয়া হতো তাহলে সেখানেও সওয়াব হতো। সমস্ত পাপাচার, অনাচার, মদ, জুয়া, হাউজি, লটারি, চুরি, ডাকাতি, ধর্ষণ, জেনা ব্যভিচারী, নারী নির্যাতন সব বন্ধ হয়ে যেত, অকাম কুকাম বন্ধ হয়ে যেত। এমন একটা রাষ্ট্রই বিশ্বনবী কায়েম করেছিলেন, কায়েম করে বলেছিলেন খায়রুল কুরুনি কারনি, সর্বশ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ। সেই কোরআনের সমাজ বাংলাদেশে চালু হোক, পার্লামেন্টে গিয়ে এই বিলগুলো পাস হোক। এটা কারা কারা চান? দুহাত তুলে দেখা দেয়। আলহামদুলিল্লাহ। এটা শুধু বক্তব্য দিয়ে হবে না, তো হুজুর হবে কিভাবে? একজন মেম্বার ভালো বানান লাগবে, ওয়ার্ড ভালো হবে, একজন চেয়ারম্যান ভালো বানানো লাগবে, ইউনিয়ন ভালো হবে। আমি কি কোনো দলের নাম বলতেছি নাকি? কেউ কেউ আবার ভাবতেছে আমি রাজনৈতিক বক্তব্য দিচ্ছি না। যারা কোরআন বোঝে না, যাদের কোরআন সম্পর্কে জ্ঞান নাই, আয়াত পড়ে শোনালেও যারা বোঝে না, তারা উল্টে পাল্টা কথা বলতে পারে। আমি কোন দলের নাম নিচ্ছি না। এই কাজগুলো যদি আওয়ামী লীগ করে, আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় থাক, আমাদের আপত্তি নাই। এই কাজ যদি বিএনপি করে, রাষ্ট্র ক্ষমতায় থাক,
এই কাজ যদি জাতীয় পার্টি করে রাষ্ট্র ক্ষমতায় থাক, কমিউনিস্ট পার্টি করে রাষ্ট্র ক্ষমতায় থাক, অন্য যে কোনো দল করে রাষ্ট্র ক্ষমতায় থাক, আপত্তি নাই। কিন্তু আমরা তো 53 বছর দেখেছি কেউই তো করলেন না। সুতরাং ভবিষ্যতে যারা করবে এমন ব্যক্তিদেরকে আমাদের বেছে নেওয়া দরকার। আস্তে করে বলেন তো, আছে না নাই? আছে। তাহলে মেম্বার বানাতে হবে ভালো, ওয়ার্ড ভালো হবে, চেয়ারম্যান বানাতে হবে ভালো, ইউনিয়ন ভালো হবে, উপজেলা চেয়ারম্যান বানাতে হবে ভালো, উপজেলা ভালো হবে, মেয়র বানাতে হবে ভালো, পৌরসভা ভালো হবে, এমপি বানাতে হবে ভালো, সংসদীয় আসন ভালো হবে। আর এই এমপি পার্লামেন্টে গিয়ে মতামত দিবে, আর এই 4টে বিল প্রথম দিনই পাশ হবে। আমরা কি এমনটা হোক সেটা চাই? সম্মানিত ভাইরা, কোরআনের মধ্যে থাকলো আমরা উপভোগ করতে পারলাম না। আমরা শুধু সিঙ্গারা বিস্কিট খেয়ে গেলাম, আমরা সেটা বাস্তবে রূপ দিতে পারলাম না। এই মাদ্রাসার কালেকশন কিসের কালেকশন? আপনারা কোরআনকে সংসদে পাঠান, মাদ্রাসার দায়িত্ব রাষ্ট্র নেবে, আমি কথা দিয়ে গেলাম। কিসের কালেকশন এতিম বাচ্চাদের জন্য? আশ্চর্য ব্যাপার তো। একটা ছেলে নামাজ পড়ে না এক ওয়াক্ত, এই ছেলেটা বক্স খাটে ঘুমায়, আর আমার একটা এতিম বাচ্চা এই মাদ্রাসা, তারা কোরআন শিখতে এসে শীত আসতেছে, এই শীতের রাতে তারা ঘুমাবে হলো ফ্লোরে, মাটিতে ঘুমাবে, একটা কাঁথার উপরে, তারা চটের উপরে ঘুমাবে একটা কাঁথা গায়ে দিয়া। আপনার সন্তান নামাজ পড়ে না থাকলেও বক্স খাতে, আর এই কোরআন শিখতে আসা বাচ্চা পড়ে থাকলেও মাটিতে। আমাদেরকে দিয়ে এই কোরআন পার্লামেন্টে যাবে? এই জন্য এই প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব কর্তব্য হলো, এই প্রতিষ্ঠানগুলোকে আমাদের গড়তে হবে। এখান থেকে আলেম তৈরি হবে, কোরআনওয়ালা মানুষ তৈরি হবে। সেই কোরআনওয়ালা মানুষগুলো যারা কোরআনের কথা বলবে, জাতিকে সাথে নেবে, এই কোরআনকে পার্লামেন্টে পাঠায় দেবে। এজন্য যেমন পুরুষ মানুষের দরকার, এজন্য মহিলাদের দরকার। আস্তে করে বলেন, আছে না নাই? আমি মা বোনদেরকে বলবো, মা বোনেরা যদি জানতেন ইসলাম বিজয়ে হলে সবচাইতে বেশি সুবিধা আপনাদের, কারণ ইসলাম আপনাদেরকে সবচাইতে বেশি মর্যাদা দিয়েছে, তাহলে আপনারা সব বাদ দিয়া ইসলামী সমাজ প্রতিষ্ঠার জন্য আপনারা রাত দিন পরিশ্রম করতেন। এটাই আপনারা করতেন, কারণ ইসলাম আপনাদেরকে মর্যাদা দিয়েছে। ইসলাম বলেছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতার ব্যাপারে বলেছে তারা তোমাদের জন্য জান্নাত, তারা তোমাদের জন্য জাহান্নাম। আল জান্নাতু তাহতা আরজুলিল উম্মাহা, তোমার মায়ের পায়ের নিচে তোমার জন্য জান্নাত। তাহলে যে জান্নাত মাদের পায়ের নিচে, আল্লাহর নবীকে এক সাহাবী জিজ্ঞাসা করলেন, খেদমত করব কার? নবীজি বললেন, তোমার মার। তারপরে কার? তোমার মার। তারপরে কার? তোমার মার। তারপরে কার? তোমার পিতা। সম্মানিত ভাই ও বোনেরা, নারীরা যদি জানতো ইসলাম তাদেরকে মর্যাদা দিয়েছে, সেই ইসলাম সমাজে নাই, এই ইসলামের জন্য তারা মাঠে নেমে পড়তেন। আজকে আমি কর্তৃপক্ষকে অনুরোধ করব, মাদ্রাসা কর্তৃপক্ষকে অনুরোধ করব, আপনারা 313টা, কয়টা? 313টা পাতিল কিনবেন, প্লাস্টিকের পাতিল। এই এলাকার 313 জন মহিলাকে, 313 জন সাহাবী বদরের যুদ্ধ করেছেন, 313 জন মহিলাকে আপনারা ওই প্লাস্টিকের ওই কি পাতিল, না হ্যাঁ না ড্যাক, ওই যে এই কলস বোঝেন না, প্লাস্টিকের কলস, এই কলস দিবেন 313টা। আর মা বোনেরা, আপনারা রান্নার জন্য যে চাল নেবেন সেখান থেকে মাত্র এক মুষ্টি, না সামান্য একটু রেখে দিবেন। 3 মাস যদি রেখে দেন পাতিলটা ভরবে। বছরে 4 পাতিল আপনি আপনার জান্নাতের জন্য খরচ করতে পারবেন।
মাদ্রাসার এতিমেরা 4 পাতিল চাল পেল, আর এর বিনিময়ে আপনি অসংখ্য সওয়াব পাইলেন। আর ওইটুকু চালের জন্য আপনার রান্না পেটে কারো ক্ষুধা থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এটা যদি করতে পারেন, আমার এই বুদ্ধি শুনে জল ঢাকাতে এক প্রতিষ্ঠান করে, মাহফিলে আমাকে রিপোর্ট দিলেন, তারা 96,000 টাকা চাল মহিলাদের কাছ থেকে এসেছে। আপনারা 313টা পাতিল কিনে মহিলাদেরকে দিয়ে দিবেন। মা বোনদেরকে আমি অনুরোধ করে গেলাম, প্রতিযোগিতা করে এই পাতিলগুলো আপনারা সংগ্রহ করবেন। 3 মাসে এক পাতিল চাল কতটুকু ধরবে? 3.5-4 কেজি। 3 কেজি, 3.5 কেজি, 4 কেজির পাতিল আপনি 3 মাসে ভর্তি করবেন। প্রতিষ্ঠান থেকে গিয়ে নিয়ে আসবে, মাহফিলে কালেকশন করা লাগবে না, প্রতিষ্ঠান রাজার হালে চলবে, অসুবিধা হবে না। সম্মানিত ভাইরা, এই জাতীয় কিছু টিপস আছে, ছিল, কিন্তু আমি তো সময় পেলাম না। আমাকে দিলেন শেষ রাতে, যাতে করে আমি ফজর পড়ে যেতে পারি। আমি কি শেষ করে দিব না আর কিছু বলবো? শুনতে চান? থাকবেন আপনারা? হাত তোলেন দেখি। জি আলহামদুলিল্লাহ। তাহলে এখন আমি আপনাদের কাছে ব্যাগ পাঠাচ্ছি, ওই ব্যাগটার পরেই বাকি আলোচনা। আপনাদের ব্যাগ আছে, রুমাল চাদর আছে, এই ব্যাগগুলো নিয়ে যাবে। এখন হাত তোলেন তো, কার কার পকেটে টাকা আছে? আল্লাহ দেখো তো কোন কোন, এই যে আপনাদের কাছে ব্যাগ চলে গেছে খুব দ্রুত, চতুর্দিক থেকে নেমে পড়েন, বিসমিল্লাহ বলে শুরু করেন। একটা ব্যাগ মঞ্চে আনেন, আমি আগে দিয়ে শুরু করি। আমি দিয়ে শুরু করি, এখান থেকে শুরু হয়ে যাক। আল্লাহ তাআলা সকলের দানকে কবুল করুন। সবাই বলে আমিন। আরো জোরে বলে আমিন। ওইখানে টাকা, ওইখানে তো খাতা। হ্যাঁ ঠিক আছে, আপনাদের টাকার সাথে আমি দিলাম, সবাই দিয়ে দেন। আর একটু কালিমা পড়েন। মহিলা প্যান্ডেল আছে? মহিলা প্যান্ডেল আছে? মা বোনেরা আপনারাও দিয়ে দেন, ওখানে আমাদের স্বেচ্ছাসেবিকা আছে, ব্যাগের মধ্যে দিয়ে দেন। আপনারা উঠতেছেন কেন? আপনারা মনে করছেন ঘন্টার পর ঘন্টা কালেকশন? না, এটা 2 থেকে 3 মিনিট, তারপরেই আলোচনা শুরু হবে। বসেন এবং রুমালে দেন। আর কালিমার আমার সাথে 1 মিনিট মাত্র কালিমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। এগুলো কেন? এগুলো আমি খাই না, সরান। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। 1 মিনিটের কথা বলেছে, আর মাত্র 10 সেকেন্ড আছে, মাত্র 10 সেকেন্ড, তাতেই আওয়াজ নাই। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার পীরগঞ্জের ভাইরা তো আমাকে ছেড়ে যাওয়ার কথা না, আছেন না গেছেন? হ্যাঁ ঠিক আছে, থাকেন। ওনাদের বাড়ি আবার পলাশ বাড়ি, পলাশ বাড়ি। এই জন্য কি এটা আলহাজ মোহাম্মদ ফজলুল হক সভাপতি, অত্র মাদ্রাসা, বর্তমান অবস্থান করছেন অস্ট্রেলিয়ায়। 20,000 টাকা নগদ দোয়া চেয়েছেন ছেলে মেয়েদের জন্য। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, ওই আয়াতের শেষ অংশ আমরা কোন সূরা থেকে আলোচনা শুনছি? কত নম্বর আয়াত? হ্যাঁ, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। আল্লাহ যদি শাসনভার কাউকে দেন, তারা পার্লামেন্টে গিয়া 4টে বিল পাস করবে। আকামুস সালাত, নামাজের বিল, ওয়া আতাউজ যাকাত, যাকাতের বিল, আমারু বিল মারুফ, সৎ কাজের বিল, ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজ বন্ধ করার বিল, ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আর
ওয়ালিল্লাহিল আকিবাতুল উমুর। আর এ সকল বিধিবিধান তো কার? আল্লাহরই। এই বিষয়গুলোকে সামনে রেখে আজকের এই মাহফিল থেকে আমাদেরকে এই সিদ্ধান্ত বাড়িতে নিয়ে যেতে হবে, 53 বছর দেখেছি, আর নতুন করে দেখতে রাজি না। কথা বলে ঠিক কিনা? যারা বলবে আমাদেরকে পাঠান, আমরা এ করব সে করব উন্নয়ন করব, তাদেরকে বলবেন আপনারা তো গেছিলেনই, তখন করেন নাই কেন? আর এখন যে করবেন তার গ্যারান্টিটা কোথায়? কথা ঠিক না? এই জন্য আসুন সবাই মিলে, সুযোগ যেহেতু এসেছে শহীদ আবু সাইদের রক্ত ঝরা জমিন, শহীদ মুগ্ধ তার রক্ত ঝরা জমিন, এই বাংলাদেশের জমিনে সুযোগ যেহেতু এসেছে, আসুন সকলে মিলে কোরআনকে পার্লামেন্টে পাঠাই। রাজি আছি ইনশাআল্লাহ? যদি রাজি থাকি তবেই হবে আজকের মাহফিল সার্থক, তবেই হবে ধন্য। আসুন সবাই মিলে আমরা নিজেদের বাড়িগুলোকে ইসলামের দুর্গে পরিণত করি। পাড়া প্রতিবেশী, মাঠে ঘাটে, আত্মীয় স্বজন, হাট বাজারে সর্বত্র এ কথা ছড়িয়ে দেই, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, আল কোরআনের আলো সংসদে জালো। আল্লাহ তাআলা আমাদেরকে এই সিদ্ধান্ত নিয়ে এখান থেকে যাওয়ার তৌফিক দান করুন। সকলের সুস্বাস্থ্য, দীর্ঘ হায়াত, উত্তরোত্তর সাফল্যমণ্ডিত জীবন কামনা করে আমি আমার কথা শেষ করছি।